এই টাইপ 4 সম্পর্কে 100% এমসিকিউ আসবে, বা এমন কোনো এমসিকিউ অবশ্যই থাকবে যার ভিতরে এই ঘটনাগুলো ঘটাতে হবে। আরও একটা কথা বলে রাখি, এই টাইপ সম্পর্কে একাডেমিকে 100% সিকিউ আসবে, অর্থাৎ এমন কোনো সিকিউকে তৈরি করা সম্ভব না যে সিকিউ এর মধ্যে এই ঘটনাগুলো থাকবে না। অর্থাৎ দেখো, এখানে ম্যাট্রিক্সের গুণন এটি কিন্তু থাকতেই হবে। যে কোনো ধরনের সিকিউ সমাধান করতে গেলে দেখা যাচ্ছে কোনো না কোনো জায়গায় আমাদের ম্যাট্রিক্সকে গুণ করতে হচ্ছে, বা কোনো না কোনো জায়গায় আমাদের মাত্রা নিয়ে বিভিন্ন ঘটনাগুলো ঘটে যাচ্ছে। তাহলে এই টাইপটি কতটা গুরুত্বপূর্ণ সেটা তোমরাই গেস করতে পেরেছো। আমি প্রথমত আলোচনা করব অর্ডার অফ ম্যাট্রিক্স, বা ম্যাট্রিক্সের মাত্রা অথবা ম্যাট্রিক্সের ক্রম। এই বিষয় সম্পর্কে আমি শুরুতে দু একটি কথা বলে ফেলছি, আর সেটি ছিল এরকম যে কোনো ম্যাট্রিক্সের অর্ডার, মাত্রা বা ক্রম হচ্ছে ওই ম্যাট্রিক্সের সারি ও কলাম সংখ্যার গুণফল। তাহলে সেক্ষেত্রে আমরা জানি যে এ ইকুয়াল যদি একটা ম্যাট্রিক্স এরকম করে বলি যে 2 3 4, এখানে 5 6 7, তাহলে এর অর্ডার বা মাত্রা হচ্ছে দুইটি সারি অর্থাৎ 2, তিনটি কলাম অর্থাৎ 3। এটাকে 2/3 বা 2 ক্রস 3 যে কোনো ভাবে আমরা বলতে পারি। এরপরে আসি ম্যাট্রিক্সের গুণন। শুরুতেই বলছি এই ইনফরমেশনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, বা মাল্টিপ্লিকেশন অফ ম্যাট্রিক্স। দুটি ম্যাট্রিক্সের যোগ অথবা বিয়োগ করার জন্য তাদের একটা কন্ডিশন মানতে হয়েছে। ঠিক একইভাবে দুটি ম্যাট্রিক্সকে যদি আমরা গুণ করতে চাই তাহলে অবশ্যই তাদেরকে একটা কন্ডিশন মানতে হবে। এখন সে কন্ডিশনটা কি সেটা আগে দেখাই। দেখো, কন্ডিশন, এই কন্ডিশনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর সেটা হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান হতে হবে। তাহলে দেখো, দুটি ম্যাট্রিক্সকে যদি আমরা গুণ করতে চাই তাদেরকে অবশ্যই এই কন্ডিশনটি মানতে হবে। সে কন্ডিশনটি কি বলো, যে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যাটি সমান হতে হবে, তাহলে এই দুটো ম্যাট্রিক্সকে আমরা গুণ করতে পারবো। এরপর গুণটা কেমনে করব, কেমনে গুণ করব বা গুণ করার নিয়মটা কি? গুণ করার নিয়মটি হচ্ছে আগে সারি আর পরে কলাম। বা এখানে এই গুণ করার নিয়মে বলতে পারো যে এখানে প্রশ্নটি হবে লেডিস ফার্স্ট রুলস এর মাধ্যমে। লেডিস ফার্স্ট দিয়ে আমি বোঝাচ্ছি যে লেডিস যারা আছো তারা শাড়ি পরো, তো সেক্ষেত্রে গুণটা করব আগে সারি। লেডিস ফার্স্ট মানে আগে সারি, কারণ লেডিসরা শাড়ি পরে, তাহলে আগে সারি পরে কলাম। অথবা এটাকে বলতে পারো যে আমরা দুইটা ম্যাট্রিক্সকে গুণ করব কোদাল পদ্ধতির মাধ্যমে। কোদাল পদ্ধতি। প্রশ্ন আমাকে করতে পারো, স্যার কোদাল পদ্ধতি মানে কি? আমরা যদি কোনো একটি কোদাল হাতে নেই, তাহলে দেখো আমরা কোনো একটি কোদাল হাতে নিলে আমাদের কোদালটি দাঁড়ায় এরকম। এখানে একটা পেন আছে, আমি যদি আরেকটি পেন এভাবে নেই তাহলে এখানে কোদালটির আকার দাঁড়ায় এরকম। তাহলে এটি হচ্ছে একটি কোদাল। তাহলে এটি যদি কোদাল হয় তাহলে বলো এটি কি আসতেছে, আগে সারি পরে কলাম। তাহলে কোদালের মতো আকারটা এখানে চলে আসে, তাহলে আগে সারি পরে কলাম। তাহলে কোদাল পদ্ধতির মতো করে এটাকে আমরা গুণ করতে পারি। তাহলে আমরা দেখেছি
যে দুটি ম্যাট্রিক্সকে গুণ করতে হলে তাদেরকে একটা কন্ডিশন মানতে হবে, সেটা হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান হবে, এবং তাদেরকে আমরা গুণ করতে পারি কেমনে? আগে সারি পরে কলাম। সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার যে এই আগে সারি পরে কলাম গুণ করে আমরা কোথায় রাখবো বা কোথায় লিখব। অনেকে সবকিছুই বলতে পারো, বুঝতে পারো, কিন্তু এই একটা ম্যাট্রিক্সকে গুণ করে কত নম্বর সারি দিয়ে কাকে গুণ করে কোন জায়গায় আমরা লিখব, এইটা অনেকে ভুল করো। যাদের এই ধরনের সমস্যা আছে তারা জীবন ছাড়ের টেকনিকে দেখো যে কোথায় রাখবো। গুণ করব আগে সারি পরে কলাম, আর রাখবো কোথায়? তার উত্তর হচ্ছে যে সারি দিয়ে গুণ করব সেই সারিতে রাখবো, সেই সারিতে লিখবো বা লিখবো। তাহলে আমরা বুঝে গেছি যে কোথায় আমরা লিখতে পারি। তাহলে যে সারিটা যদি 1 নম্বর সারি দিয়ে গুণ করি তাহলে 1 নম্বর সারিতে লিখব, যদি 2 নম্বর সারি দিয়ে গুণ করি তাহলে 2 নম্বর সারিতে লিখব। এক্ষেত্রে যদি আমরা অঙ্কের চলে যাই তাহলে দেখো বিগত বছরে এ সম্পর্কে আমাদের অঙ্ক চলে আসছে, অনেক প্রশ্ন, সবগুলো দেওয়া সম্ভব হয়নি, আমি 2-1টি দেওয়ার চেষ্টা করেছি। প্রথম প্রশ্নটি এসেছে ক্রম সম্পর্কে। তাহলে দেখো ক্রম হচ্ছে, এখানে এই প্রশ্নটি এসেছে বরিশাল বোর্ড 2023 সালে। আর এটি ছিল এরকম যে A ইকুয়াল একটা ম্যাট্রিক্স যার অর্ডার হচ্ছে 5x3, B ইকুয়াল একটা ম্যাট্রিক্স যার অর্ডার হচ্ছে 3x4। বলা আছে AB ম্যাট্রিক্সের অর্ডার বা ক্রম কত। তাহলে দেখো এটার একটা টেকনিক দেখো তোমরা, টেকনিক, এটাকে জেএস টেকনিক বলতে পারো, যে জীবন ছাড়ের টেকনিক। কি বলবো টেকনিকে? এবি ইকুয়াল, আমরা এবিটা লিখে ফেলবো যদি আমাদের অর্ডার বের করতে বলে, এবিটা লিখে ফেলবো। এর জায়গায় এর অর্ডার কত? 5x3, 5x3। এরপর গুণন আছে, গুণন দিয়ে দিলাম। বির জায়গায় বির অর্ডার কত আছে বলো? 3x4, 3x4। দুইটা ম্যাট্রিক্সকে গুণ করার সময় প্রথম ম্যাট্রিক্সের অর্ডার গুণন দ্বিতীয় ম্যাট্রিক্সের অর্ডার লিখার পর পাশাপাশি যে সমান উপাদানটা থাকবে, দেখো পাশাপাশি যে সমান উপাদানটা থাকবে এই 3, এই 3টাকে কেটে দিব। তাহলে বাকি যে উপাদানগুলো পাবো বা বাকি যে ক্রমটা পাবো সেটাই আমাদের উত্তর। অর্থাৎ দেখো তখন আমরা বাকিটা পাচ্ছি 5x4। এখন তোমরা আমাকে একটি প্রশ্ন করতে পারো যে স্যার আপনি দুইটা ম্যাট্রিক্সের অর্ডার বের করবেন গুণ করে, কত অর্ডারে হবে সেটার জন্য প্রথমে যেটা আছে প্রথমে লিখবেন, গুণন পরে যেটা আছে পরে লিখবেন, আর পাশাপাশি যে দুটো সমান উপাদান সেটা কেটে দিবেন। তবে স্যার যদি এমন একটা টেকনিক আমাদের প্রয়োগ করে যেটা হচ্ছে এই সমান উপাদানটা না থেকে এখানে ভিন্ন ভিন্ন উপাদান থাকে, অর্থাৎ এখানে 3 আর এখানে 3 না থেকে এখানে থাকলো 5 বা 6 বা 7, তখন আপনি সমান উপাদানটাকে কিভাবে কাটবেন? দেখো এমন কিছু ক্ষেত্র আছে যে স্যারেরা যদি আমাদেরকে বা প্রশ্নকর্তা যদি আমাদেরকে বাস দিতে চায় তাহলে তারাই আবার অপোজিট বাস খেয়ে যাবে। এটা আমি এভাবে বলবো বা এই কারণে বলবো, দেখো দুইটা ম্যাট্রিক্সকে গুণ করার সময় এই পরের যে দ্বিতীয় উপাদানটা থাকে এটা হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা। কি সংখ্যা? কলাম সংখ্যা। আর দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম যে উপাদানটা থাকে সেটা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা। আমি তোমাদেরকে বলছিলাম যে দুইটা ম্যাট্রিক্স তখনই গুণ করা সম্ভব যখন দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এবং প্রথম ম্যাট্রিক্সের সারি সংখ্যাটা সমান হবে। অর্থাৎ এটা যদি সমান না হয় তাহলে দুইটা ম্যাট্রিক্সের, না আবার বলি, দুইটা ম্যাট্রিক্সে গুণ করা যাবে তখনই যখন প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান হয়। তাহলে দেখো প্রথম ম্যাট্রিক্সের কলাম কত? 3, দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি কত? 3। তাহলে এই দুটো উপাদান যদি সমান না হয়
তাহলে কি আমরা দুইটা ম্যাট্রিক্সকে গুণ করতে পারবো? তাহলে গুণেই সম্ভব হবে না। অর্থাৎ স্যার চাইলেও এই উপাদান দুটোকে ভিন্ন ভিন্ন উপাদান রাখতে পারবে না, কারণ এটি হচ্ছে গুণ করার একটা কন্ডিশন বা শর্ত। তাহলে আমরা বুঝে গেছি যে আমাদের কি ঘটনাটা ঘটতেছে। তাহলে উত্তরটি কত? 5x4। 5x4 আমাদের খ নম্বরটি উত্তর। এখন আমরা পরে ঘটনায় চলে যাই। দেখো এখানে 22 নম্বর প্রশ্নটি বরিশাল বোর্ড 2021 সালে এসেছে। আর প্রশ্নটি হচ্ছে এরকম, এ ইকুয়াল একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, বি ইকুয়াল একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, আর আমাদেরকে বলছে 3ab এর মানটা কত। তাহলে বলো 3ab, 3টা রেখে দিলাম, 3 রেখে দিলাম, ab-টাকে গুণ করি আগে। আচ্ছা, ab-কে যদি গুণ করি তাহলে দুইটা ম্যাট্রিক্সের গুণন মানে আগে সারি পরে কলাম, এভাবে আমরা গুণটা করব। আর কোথায় লিখব? যে সারি দিয়ে গুণ করব সেই সারিতে লিখব। তাহলে বলো আমরা কত নম্বর সারি দিয়ে গুণ করতেছি? 1 নম্বর সারি দিয়ে, তাহলে লিখবো আমরা 1 নম্বর সারিতে। তাহলে 1 দিয়ে 2 কে গুণ করলে পাচ্ছি 2, -2 দিয়ে -4 কে গুণ করলে পাচ্ছি -8, আর 3 দিয়ে -1 কে গুণ করলে পাচ্ছি 3 -3। আর দেখো প্রথম সারি দিয়ে প্রথম কলামকে গুণ করছি, আর কি কোনো সারি এখানে আছে? নাই। তাহলে আর আমরা কাউকেই কোনোভাবে গুণ করতে পারবো না। আচ্ছা, বা আর কোনো কলামও নেই যে তার সাথে আমরা গুণ করব, পারবো না। তাহলে এখন যদি আমরা এটিকে ক্যালকুলেশন করি যে 2 + 8, অর্থাৎ সেক্ষেত্রে পাচ্ছি আমরা 10, 10 থেকে যদি আমরা 3 বিয়োগ করি পাচ্ছি আমরা 7, আর সামনে আমাদের গুণ অবস্থায় আছে 3, 3 গুণন 7 যদি করি আমাদের পাচ্ছি আমরা ফাইনালি 21। তাহলে বলো 21 কোথায় আছে? আমাদের ঘ অপশনে আছে 21। তো এভাবে আমরা ম্যাট্রিক্সের গুণের প্রশ্নগুলো সরল বা সমাধান করতে পারি। আচ্ছা, এরপরে ঘটনায় চলে যাই। এখানে প্রথম যে প্রশ্নটি আছে, আমি মনে করি যে ম্যাট্রিক্স অধ্যায়ে যতগুলো প্রশ্ন বিগত সালে আমাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে এসেছে, তার মধ্যে সব থেকে বেশি প্রশ্ন বা বেশিবার সব থেকে যে প্রশ্নটি এসেছে সেটি হচ্ছে 23 নম্বর। তোমাদের বাসায় যদি কারো ইউনিভার্সিটি অ্যাডমিশনের বই থাকে তাহলে এই 23 নম্বর প্রশ্নটির দিকে তাকাবা। এটা এত বেশি প্রশ্নে বা এত বেশি সালে এই প্রশ্নটা আসছে যে এর সালগুলা লিখতে হয়েছে প্রায় 2-3 লাইন ধরে। তাহলে বোঝো যে এই প্রশ্নটি কতটা গুরুত্বপূর্ণ। আচ্ছা, আমরা এখন বের করি। এখানে বলা আছে এ ম্যাট্রিক্সের অর্ডার 4x5, এটা এর অর্ডার। বি ম্যাট্রিক্সের অর্ডার এখানে বলা আছে 5x4, এটা বি ম্যাট্রিক্সের অর্ডার। এবং সি ম্যাট্রিক্সের অর্ডার এটা বলা আছে 4x2। প্রশ্নে বলা আছে এ কে ট্রান্সপোজ করতে হবে, তার সাথে বিটা যোগ করতে হবে, করে যে ম্যাট্রিক্সটা পাবো তার সাথে আবার সি কে গুণ করতে হবে। যদি আমরা টেকনিক ছাড়া এই কাজগুলো করতে চাই তাহলে বিশাল একটা সময়ের প্রয়োজন আছে। আর তোমরা জানো যে এর উত্তরগুলো করতে হবে মাত্র কয়েক সেকেন্ডে। এই প্রশ্নটি এসেছে ঢাকা ইউনিভার্সিটি 22-23 সেশনে, অর্থাৎ রিসেন্ট সেশনে। তো এখন দেখো আমরা যদি এর উত্তরটি দেওয়ার চেষ্টা করি, এ ম্যাট্রিক্সের অর্ডার হচ্ছে 4x5, তাকে যদি আমরা ট্রান্সপোজ করি তাহলে সারিটা কলামটা সারিতে চলে আসবে। তখন কি হবে? তখন শুরু হবে যে 5x4। তাহলে 4x5 কে ট্রান্সপোজ করলে হবে 5x4। এবার দেখো এর সাথে যদি আমরা বি ম্যাট্রিক্সটা যোগ করি তাহলে বি ম্যাট্রিক্স কত আছে? 5x4। তাহলে আমি কিছুক্ষণ আগে বলার চেষ্টা করছি দুইটা ম্যাট্রিক্সের যোগ মানে তাদের অর্ডার সমান হতে হবে। দেখো এরও অর্ডার 5x4, এরও অর্ডার 5x4, তার মানে তাদের অর্ডার সমান। তাহলে এদেরকে যদি আমরা যোগ করি তাহলে 5x4-এরই একটা ম্যাট্রিক্স আমরা পেয়ে যাব, কারণ এটা অর্ডারের ম্যাট্রিক্স যোগ করলে ওই সেম অর্ডারেরই একটা ম্যাট্রিক্স আমরা পেয়ে যাব। সেই ম্যাট্রিক্সের সাথে যদি সি ম্যাট্রিক্সটাকে গুণ করি তাহলে গুণন সি ম্যাট্রিক্সের অর্ডার কত? 4x2। তাহলে এখানে পাচ্ছি আমরা 4x2। তাহলে গুণের কথা চলে আসছে। আবার আমি বলছি যে দুইটা ম্যাট্রিক্সের গুণ করার সময় পাশাপাশি যে সমান উপাদানটা থাকবে এই উপাদানটা কেটে দিয়ে বাকি যে সংখ্যাগুলো থাকবে এটাই হবে তার উত্তর। তাহলে বলো পাশাপাশি এখানে 4 4 আছে, এটাকে কেটে দিলাম।
তাহলে বাকি আর কি থাকলো 5 ক্রস 2। তাহলে বলো এর অর্ডারটি হচ্ছে 5 ক্রস 2। বলো ক খ গ ঘ কোনটি হবে 5 ক্রস 2, অর্থাৎ আমরা পাচ্ছি গ নম্বর উত্তর। আচ্ছা আমরা বুঝে গেছি, না বুঝলে তোমরা বেসিকে একটু দেখে নিও, তাহলে আরো ভালো বোঝা যাবে। আমরা যদি এখন 24 নম্বর প্রশ্নের দিকে তাকাই, এক্স ইকুয়াল একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, ওয়াই ইকুয়াল একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, আর বলা আছে যে এক্স ওয়াই এর মানটা বের করো। তাহলে বলো দুইটা ম্যাট্রিক্সকে আমরা তখনই গুণ করতে পারবো যখন দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম সংখ্যা, 2 নম্বর ম্যাট্রিক্সের কলাম সংখ্যা, 2 নম্বর ম্যাট্রিক্সের কলাম সংখ্যা না, দুইটা ম্যাট্রিক্সকে আমরা তখনই গুণ করতে পারবো যখন প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান হবে। কি বলছি বলো, যখন প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান হবে। বলো তো প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা কত, এখানে একটা। এবার দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা কত, একটা। তাহলে প্রথমের কলাম দ্বিতীয়র সারি সমান, তাহলে এই দুটো ম্যাট্রিক্সকে আমরা গুণ করতে পারবো। এখন দেখো গুণ কেমনে করব। গুণ করার নিয়মটা হচ্ছে আগে সারি পরে কলাম। এখানে কিন্তু সবাই মোটামুটি ভুল করে থাকো, কন্ডিশনটা একরকম, কিন্তু গুণ করার পদ্ধতিটা আরেক রকম। কন্ডিশনে বলা আছে প্রথমের কলাম দ্বিতীয়র সারি সংখ্যা সমান, কিন্তু গুণে বলা আছে আগে সারি পরে কলাম। দেখো বিষয়টা কিন্তু একটা কন্ট্রাডিকশন লেগে যায়, এই জন্য এটা ভালোভাবে একটু আয়ত্ত করার চেষ্টা করবা। তাহলে গুণ কিভাবে করব, আগে সারি পরে কলাম। তাহলে এই সারি দিয়ে এই কলাম তিনটাকে গুণ করি, এই সারি দিয়ে এই কলামকে গুণ করলে 4 অক্ষে 4, এই সারি দিয়ে পরে কলামকে গুণ করলে 5 অক্ষে 5, এই সারি দিয়ে পরে কলামকে গুণ করলে 6 অক্ষে 6। তাহলে প্রথম সারি দিয়ে প্রত্যেকটা কলামকে আমরা গুণ করে ফেলছি, আর প্রথম সারি দিয়ে যেহেতু গুণ করছি আমরা লিখছি প্রথম সারিতে। আমি তোমাদেরকে বলছিলাম যে কোনো কিছু গুণ করে কোথায় লিখবো বা কোথায় রাখবো, আর তার উত্তরে বলছিলাম যত নম্বর সারি দিয়ে গুণ করব তত নম্বর সারিতে লিখবো। তাহলে বলো এবার যদি 2 নম্বর সারি দিয়ে আমরা শুরু করি, 2 দিয়া 4 কে গুণ করলে আছে 8, 2 দিয়া 5 কে গুণ করলে পাচ্ছি আমরা 10, 2 দিয়া 6 কে গুণ করলে পাচ্ছি আমরা 12। তাহলে 2 নম্বর সারি দিয়ে প্রত্যেকটা উপাদানকে গুণ করে ফেলছি। এবার যদি আমরা 3 নম্বর সারি দিয়ে গুণ করি, 3 দিয়া 4 কে গুণ করলে পাচ্ছি আমরা 12, 3 দিয়া 5 কে গুণ করলে পাচ্ছি আমরা 15, 3 দিয়া 6 কে গুণ করলে পাচ্ছি আমরা 18। তাহলে বলো এখানে 4 5 6 এরকম তো একটা ম্যাট্রিক্সই আছে। তাহলে এর উত্তর কোনটা, এটা গুণ না করেও কিন্তু তোমরা এটা গেস করতে পারো, এটা গুণ না করেও গেস করতে পারো। আবার আরেকভাবে দেখতে পারো যে এই ম্যাট্রিক্সের অর্ডার কত বলো, 1 2 3, 3 সারি আর আছে এক কলাম। পরে ম্যাট্রিক্সের অর্ডার কত, 1 সারি আর 1 2 3, 3 কলাম। তাহলে এদেরকে যদি আমরা গুণ করি, পাশাপাশি সমান সমান উপাদানটা কেটে দিলাম, তাহলে আর কি থাকে 3 সারি আর 3 কলাম। তার মানে গুণ না করেও আমরা বলতে পারি যে এর উত্তরটি হবে আমাদের গ নম্বর। এভাবে একটু বিচক্ষণ যদি তোমরা হয়ে যাও, তাহলে অনেক অঙ্ক না করেও তোমরা বলতে পারবা যে এর উত্তরটা আমাদের কি হতে যাচ্ছে।